সকালবেলা যদি বাচ্চাদের একটা হেলদি ব্রেকফাস্ট কিংবা টিফিন বক্সে এই জিনিসটা দিয়ে বানিয়ে দিতে পারে, তাহলে বাচ্চারা দেখবেন একদম টিফিন বক্স ফিনিশ করে আসবে। ভীষণ হেলদি রেসিপি আর খুব সহজে তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মুগ ডালের পিৎজা। পিৎজা তো বাচ্চারা পছন্দই করে, কিন্তু এইভাবে যদি পিৎজা বানিয়ে দেন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি রাত্রেবেলা এটাকে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। আপনারা 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও চলবে। আচ্ছা, এবার আমি এটাকে জলটা ফেলে দিলাম। জলটা ফেলে দিয়ে এটা এবার মিক্সারে আমি দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। ভীষণ ইজি রেসিপি। আপনারা চাইলে এই মুগ ডালটা একদিন আগেও ভিজিয়ে নিয়ে একটা রুমালের মধ্যে রেখে দিতে পারেন, অঙ্কুরিত হয়ে যাবে, তখনও আপনারা করতে পারেন। সেটা তারা আরও বেশি ভালো হেলদি হয়ে যাবে। আচ্ছা দেখুন, মুগ ডাল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা ঝাল হিসাবে, আর একটুখানি আদার টুকরো, আর অল্প করে জল, একদম সামান্য, মানে 4 থেকে 5 চামচ জল দিয়ে দেবো। এবার এটাকে ফাইন পেস্ট করে নেব। দেখুন একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিয়ে ঢেলে নেব। এবার আমি এর মধ্যে 1/2 চামচ নুন দেব। আপনারা স্বাদ অনুসার নুন দেবেন। 1/2 চামচ দেব কালারটা ভালো আসার জন্য হলুদ গুঁড়ো। আর কিচ্ছু লাগবে না। বাকি আপনারা এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি পরে দেবো বলে এখন আর দিলাম না, কারণ কাঁচা লঙ্কার আদা দিয়ে পেস্ট করে নিলাম। আচ্ছা, আপনারা যদি রসুন পছন্দ করেন রসুন দিয়েও পেস্ট করতে পারেন। আচ্ছা, ভালো করে 2 থেকে 3 মিনিট এরকম করে মিশিয়ে দেবো। এই জিনিসটা চামচ দিয়ে করবে, তাতে কিন্তু ভীষণ নরম সফট তুলতুলে পিৎজাটা তৈরি হবে। এবার আমি কি করব, আমি পিৎজাটা একটু বড় সাইজের করব। আমি পুরো বাটিতে যতখানি ছিল সেটা আমি পুরোটা দিয়ে দিলাম। আপনারা বুঝে দেবেন, কারণ এটা পাতলা হবে না, একটুখানি মোটা হবে। পিৎজা একটু মোটা হয়, মোটা হলে ভালো হবে। আচ্ছা, ব্যাটাটা দিয়ে আপনারা ধ্যান রাখবেন একদম ব্যাটাটা কিন্তু পাতলা যেন না হয়। যেমন মুগ ডালটা যখন দিলাম অল্পই তো জল দিয়ে দিয়েছি। এবার কি করব, আমি পুরো দিয়ে দিলাম। দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে আমি পুরো সমান করে দিচ্ছি। দেখুন, কারণ পিৎজাটা বড় হবে। আর আপনারা চাইলে ছোটো ছোটো যে চিলা হয় না, সেরকমও করতে পারেন। ছোটো ছোটো যে ছোটো বাচ্চারা আছে, 3-4 বছরের বাচ্চারা, তারা তো পুরো এত বড় পিৎজা খেতে পারবে না। তাদের জন্য ছোটো ছোটো চিলার মতন লুচির সাইজে ছোটো ছোটো করতে পারেন। সেটাও সেম প্রসেসে হবে। একদম ছোটো ছোটো 1 হাতা ব্যাটার দিয়ে দিলেন, তার উপরে সব জিনিস দিয়ে দিলেন, সস, চিলি ফ্লেক্স, শিমলা মির্চ, চিলি ফ্লেক্সটা দেবেন না, অরিগ্যানো। আচ্ছা, যাই হোক, আমি ওপর থেকে 1 চামচ একটুখানি ঘি দিয়ে দিলাম। আর দিয়ে আমি প্রথমে লো ফ্লেমে, কিন্তু 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে আমি এটাকে হলো। অবশ্যই লো ফ্লেমে এটা বানাবেন। হাই ফ্লেমে একদমই হাই করবে না, তাহলে কী হবে, নিচের দিক থেকে রং এসে যাবে, ওপরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যদি এটা মোটা, সেটা কিন্তু একটু 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। আমি ঘড়ি দেখে লো ফ্লেমে 3 মিনিট আমি এটাকে স্টিম করলাম। আচ্ছা, উল্টে দিলাম। আচ্ছা, উল্টে দেওয়ার পরে এবার আমি কি করবো, এর মধ্যে সস দিয়ে দেবো। আপনারা পিৎজা সসও দিতে পারেন। আমি টমেটোর সস দিয়ে দিলাম প্রথমে 1 চামচ, দিয়ে পুরো রুটির পুরো পিৎজাটার মধ্যে আমি ফেলিয়ে দিলাম। অর্ধেক পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা আমি সাজিয়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এর মধ্যে যে কোনো সবজি দিতে পারেন। আচ্ছা, আমি পেঁয়াজ দেওয়ার পর তারপর আমি শিমলা মির্চ দেবো। আমি গ্রিন শিমলা মির্চ দেবো। আপনারা কিন্তু এর মধ্যে হলুদ, লাল রঙের শিমলা মির্চ দিতে পারেন, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আচ্ছা, আর এর মধ্যে আপনারা কিন্তু ইচ্ছা করলে কর্ন দিতে পারেন, চিজ দিতে পারেন, পনির দিতে পারেন। আপনার যা কিছু ইচ্ছে, ছোটো ছোটো করে পনিরের টুকরোও দিতে পারেন। আচ্ছা, টমেটো কুচিও দিতে পারেন। আমি শুধু পেঁয়াজ দিলাম, শিমলা মির্চ দিলাম। আচ্ছা, এবার দেবো এর মধ্যে কর্ন দেবো। আমি কর্নটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে। কর্নটাকে সেদ্ধ করে নুন দিয়ে কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কর্নটাকে স্কিপও করতে পারেন, কিন্তু অবশ্যই কর্নটা দিলে বেশ খেতে ভালো লাগবে। এখন কর্নের সিজন। দেখুন, আমি একটা কর্নকে সেদ্ধ করে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার ওপর থেকে আমি কর্নটা দিয়ে দিলাম। কর্নটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই এখন এই সিজনে কর্ন দিতে পারেন। ওপর থেকে আমি মজিলা চিজ দিয়ে দিলাম। চিজ তো অবশ্যই দেবেন, বাচ্চাদের ভীষণ পছন্দ। দেখুন, আমি মোটামুটি 3 মুঠোর মতো মজিলা চিজ দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দেব। আচ্ছা, এবার আমি দেব চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে আপনারা স্কিপ করতে পারেন, আর চিলি ফ্লেক্স দিতে পারেন অল্প করে, সামান্য চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দেব। এবার আমি ঢাকা দিয়ে 3 মিনিটের মতন রেখে দেবো, যাতে চিজটা গলে যায়, সমস্ত সবজিটা সেদ্ধও হয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো রাখবেন। দেখুন, চিজ কিন্তু গলে গেছে। আমাদের একদম মুগ ডালের পিৎজা তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বাচ্চাদের বানিয়ে টিফিনে দিতে পারেন। যেসব মায়েরা
চিন্তা করে যে আমাদের বাচ্চারা কিন্তু টিফিন বক্স একদমই ফিনিশ করে আসে না, প্রত্যেকদিন টিফিন বক্স নিয়ে আসে, ফেরত নিয়ে আসে। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। ভীষণ ভালো হেলদি রেসিপি, একদম ঘরের জিনিস দিয়ে তৈরি, একবার বানিয়ে দেখবেন। আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব কম জিনিস দিয়ে একটা হেলদি রেসিপি তৈরি করে ফেললাম, মুগ ডালের পিৎজা। যে কোনো সময় টিফিনে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন, একদম আলাদা রেসিপি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। প্রথমে দেখুন, এবার একটুখানি আমি কাট করে নেব, আমি 4 পিস করে নেব, ছুরি দিয়ে কাট করে, আপনার পিৎজা কাটার দিয়ে আপনারা কাট করে নিতে পারেন। আমরা খুব ঝটপট তৈরি হয়ে গেল মুগ ডালের পিৎজা। ধন্যবাদ।